কলিযুগ কেমন হবে? পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করলেন যে কলিযুগ কেমন হবে। ভগবান শ্রীকৃষ্ণ পরামর্শ দেন, 5 ভাইকে এক জঙ্গলের ভেতর 5টি ভিন্ন ভিন্ন পথ দিয়ে হেঁটে আবার তার কাছে আসতে বলে। 5 ভাই জঙ্গলের ভেতরেই কি দেখলেন? যুধিষ্ঠির ওই পথে হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। একটি হাতি, কিন্তু তার 2টি সুর। এই অদ্ভুত লক্ষ্যের কথা জানালেন শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মানুষ হবে ঠিক এই রকমের। তারা মুখে বলবে এক, কিন্তু তাদের কাজগুলো হবে সম্পূর্ণ আলাদা। ভীম দেখতে পেলেন একটি গরু তার বাছুরকে আদর করছে চেটে চেটে, কিন্তু এত বেশি চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে গিয়ে রক্তপাত শুরু হয়েছে। ভীমের কথাটা শ্রীকৃষ্ণের কাছে জানালেন। শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মাতা পিতা হবে ঠিক এই রকম। মাতা পিতার অন্ধ স্নেহ ও অতিরিক্ত ভালোবাসায় তাদের সন্তানকে ক্ষতির কারণ হয়ে উঠবে। যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ওপর নির্ভরশীল করে তুলবে, যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে। অর্জুন দেখতে পেলেন একটি নদীতে একটি পচা গলা মৃত ছাগল, আর ওই ছাগলের ওপর বসে আছে একটি শকুন, কিন্তু ওই শকুনের ডানায় লেখা আছে বেদমন্ত্র। শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের কিছু ভক্ত সাধকেরা হবে ঠিক এই রকমের, অর্থাৎ দেশ ও সমাজের বুকে যাদের ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি থাকবে, কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায়। নকুল দেখতে পেলেন এক বিশালাকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো বিশাল বৃক্ষ তাকে আটকাতেই পারছে না। অবশেষে সামান্য একটা দুব্বা ঘাসের তলায় এসে আটকে যায়। কলিযুগের মানুষের পাপের পরিমাণ বেড়ে হবে ওই পাথরের সমান, কিন্তু কোনো মানুষ যদি এই হরিনাম রূপী দুব্বা ঘাসটিকে ধরতে পারে, তাহলে সব বিপদ থেকে রক্ষা পাবে। সহদেব দেখতে পেলেন একটা বিশাল গভীর কুয়া, কিন্তু অবাক হয়ে দেখলেন ওই কুয়ার শেষ প্রান্তে বিন্দুমাত্র জল নেই। শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের কিছু বাড়ি হবে বিশাল আকৃতির ও ধনসম্পত্তি থাকবে ওই গভীর কুয়ার সমান, কিন্তু ওই বাড়ি ও ধনসম্পত্তি মালিকের মধ্যে থাকবে না বিন্দুমাত্র সুখ। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, শ্রী গুরু জয়।